নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্যাসেঞ্জার ট্রেনে লোকো পাইলটসের ডিউটি। বন্ধুরা, প্ল্যাটফর্ম পুরো শূন্য, ট্রেনের মধ্যেও একটিও যাত্রী নেই। দেখে মনেই হচ্ছে যে এটা একটা মধ্যরাত্রি। সত্যি বন্ধুরা, মধ্যরাত্রিতে লোকো পাইলটসের কল হয়ে গেছে, প্যাসেঞ্জার ট্রেনে লোকো পাইলটসকে ডিউটি করতে হবে। কম্বাইন্ড ক্রু বুকিং যে লবি রয়েছে সেই লবিতে লোকো পাইলটস ডিউটি অন করবেন এবং ডিউটি অন করতে এসে উনি ডিউটি অন করার পর উনি লকার্স রুমে গিয়ে সেখানে ইনস্ট্রুমেন্ট, টুলস, অ্যাপারেটাস যা যা রয়েছেন ওনার ডিউটি সম্পন্ন করার জন্য সমস্ত কিছু নিয়ে লোকো পাইলট চললেন এই ট্রেনের চার্জ নিতে। এটি হচ্ছে সেই প্যাসেঞ্জার ট্রেন যে ট্রেনে লোকো পাইলট সাহেব চার্জ নেবেন। তো বন্ধুরা, যে সময় সাধারণ মানুষ গভীর নিদ্রায় মগ্ন, সেই সময় লোকো পাইলট চললেন ওনার ডিউটি পূরণ করতে, বাড়িতে ওনার পরিবার পরিজনকে ফেলে গভীর রাত্রিতে ডিউটি পালন করতে। তো বন্ধুরা, এই সময়টা খুবই খারাপ একটা সময়, কেননা এই সময়টা মানুষের প্রচণ্ড গভীর নিদ্রার সময়। সেই নিদ্রার টাইমে লোকো পাইলটসকে ওনার ডিউটি পূরণ করতে হবে, ওনার ডিউটিকে কমপ্লিট করতে হবে এবং নিষ্ঠার সাথে কমপ্লিট করতে হবে। সুতরাং প্রপার রেস্ট নিয়ে লোকো পাইলটস ওনার ডিউটি অন করে উনি চলছেন এই ট্রেনের চার্জ নিতে এবং এই ট্রেনের সমস্ত যাত্রীগণকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ওনারা অঙ্গীকারবদ্ধ। বন্ধুরা, অল্প বিস্তর কিছু যাত্রী রয়েছেন, ওনারা ওনাদের ডেস্টিনেশনে পৌঁছবেন। তো আজকে লোকো পাইলটসের ডিউটি একটু অন্য রকমের, একটু লম্বা ডিউটি, কেননা ওনারা এই ট্রেনটিকে নিয়ে যাবেন এবং ব্যাক টু ব্যাক এই ট্রেনটিকেই আবার রিটার্ন নিয়ে আসবেন ওনাদের এই ডেস্টিনেশনে, তারপর ওনার ডিউটি কমপ্লিট হবে। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেব হেঁটে চলেছেন এই প্ল্যাটফর্ম ধরে, প্রত্যেকটি ওয়াগনকে চেক করতে করতে যাচ্ছেন যে ওয়াগনের প্রত্যেকটি পাইপস ঠিকঠাকভাবে একটি ওয়াগনের সাথে একটি ওয়াগনে ঠিকঠাক কানেক্ট রয়েছে কি না, এভরিথিং চেক করতে করতে ওনারা চললেন এই 1 নম্বর প্ল্যাটফর্ম বরাবর। রাত্রে আরপিএফরাও রয়েছেন, ওনাদের ডিউটি কমপ্লিট করছেন আমাদের যাত্রী সুরক্ষার জন্য, ওনারাও অঙ্গীকারবদ্ধ। তো বন্ধুরা, ইঞ্জিনের সাথে ওয়াগন অলরেডি অ্যাটাচড রয়েছে, লোকো পাইলট সাহেব চেক করে নিচ্ছেন ইঞ্জিন চার্জ নেওয়ার পূর্বেই তার বাইরেকার বিভিন্ন ধরনের প্যারামিটার্স। তো বন্ধুরা, ইঞ্জিন সঠিকভাবে ওয়াগনের সাথে কানেক্ট রয়েছে, ওনারা চেক করে নিয়ে এই ইঞ্জিনের চার্জ নেবেন লোকো পাইলট সাহেব। এবং দূর থেকেই ইঞ্জিনের বাইরেকার সমস্ত কিছু পেন্টোগ্রাফ ওএইচির সাথে টাচ করে রয়েছে কি না সব কিছু ওনারা চেক করে নিচ্ছেন, যে এই যে ইঞ্জিনের প্রত্যেকটি লাইটস ঠিকঠাক কাজ করছে কি না, এভরিথিং সব কিছু কিন্তু লোকো পাইলট সাহেব চেক করে নেন একটি ট্রেনকে চার্জ নেওয়ার পূর্বে। তো বন্ধুরা, যিনি ওনাকে চার্জ দেবেন উনি এটাকে মেডওভার করবেন এবং এই ক্ষেত্রে যখন কোনো অরিজিনেটিং স্টেশন থেকে ট্রেনের চার্জ নেওয়া হয়, এক্ষেত্রে শান্টার নামে একটি পোস্ট থাকে, যেটি একজন লোকো পাইলটস হয়ে থাকেন। আমরা পরে এই ব্যাপারে আলোচনা করব লোকো পাইলটসের বিভিন্ন ডিউটি সম্পর্কে, তো ওনাদের ডিউটি সম্পর্কে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেব চার্জ নিচ্ছেন, 2 জন লোকো পাইলটস রয়েছেন। চার্জ নেওয়ার পর এবার আভ্যন্তরীণ প্রত্যেকটি প্যারামিটার্সকে লোকো পাইলট সাহেব চেক করছেন। তো বন্ধুরা, এটি একটি মাইক্রো প্রসেসর বেসড লোকো, মাইক্রো প্রসেসর দ্বারা কন্ট্রোলড এই ইঞ্জিন, সুতরাং ওনারা মেশিন রুমটাও সেই রকমভাবে চেক করে নিচ্ছেন। এই যে মেশিন রুম ভীষণ গুরুত্বপূর্ণ একটি হাই ভোল্টেজ জোন এবং প্রচণ্ড ক্ষতিকারক এবং প্রচণ্ড ডেঞ্জারাস একটি জায়গা। ভুলেও কখনো আপনারা এই ইঞ্জিনের মধ্যে প্রবেশ করবেন না, কারণ এর মধ্যে প্রবেশ করতে গেলে প্রপার ট্রেন্ড থাকা ভীষণ প্রয়োজন। তো লোকো পাইলটস যেখানে বসে ডিউটি করেন সেটাকে লোকো পাইলটসদের ক্যাব বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এটা হচ্ছে লোকো পাইলটের সিট। তো এই সিটগুলোকে লোকো পাইলটসরা রামদেব সিট বলে থাকেন, এটাকে ছদ্মনাম হিসাবে পরিচিত। কঠিন একটা ডিউটি, কেননা অনেক লং রুটের ক্ষেত্রে এই সিটে বসে ডিউটি করাটা নিতান্তই খুবই কষ্টজনক একটা ব্যাপার। তো বন্ধুরা, এটা হচ্ছে স্পিডোমিটার, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 180 পর্যন্ত করা রয়েছে এবং এই যে ইঞ্জিন, এই ইঞ্জিনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 140, কিন্তু 110-এর বেশি এই ট্রেনের স্পিড নেই, 10 ম্যাক্সিমাম স্পিডে এই ট্রেনটি চলবে। তো বন্ধুরা, ভেতরটা চেক করে নেওয়ার পর তবুও বারবার চার্জ নেওয়ার সময় লোকো পাইলটসরা খুব ভালো করে চেক করে নেন, কেননা যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা হচ্ছে 1 নম্বর স্থানে থাকে লোকো পাইলটস এবং ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে। সেই কারণের জন্য বারবার যখনই মনের মধ্যে কোনো রকম সংকোচ বোধ হয় তখন কিন্তু এই ধরনের চেকিং কিন্তু ওনারা করে থাকেন। প্রত্যেকটি পার্টস ঠিকঠাক রয়েছে কি না, কোনো রকম অ্যাবনর্মালিটি রয়েছে কি না, এভরিথিং ওনারা কিন্তু গাড়ি টেক ওভারের সময়, ইঞ্জিন টেক ওভারের সময় ওনারা কিন্তু দেখে নেন। তো লোকো পাইলটসে এটা একটা বিরাট বড় ভূমিকা। যদি কখনও
এই ট্রেনের কোনো রকম সমস্যার সৃষ্টি হয় তো সেক্ষেত্রে সঠিক টাইমে সঠিক স্থানে কিন্তু যাত্রীদেরকে ওনারা পৌঁছাতে পারবেন না। তো এটা একটা বিরাট বড় অপমানজনক একটা ঘটনা ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে। সুতরাং যাত্রীকে সঠিক টাইমে সঠিক স্থানে পৌঁছে দেওয়া কিন্তু রেলওয়ে এর জন্য কিন্তু বদ্ধপরিকর। তো বন্ধুরা খুব ভালো করে লোকো পাইলট সাহেব ইঞ্জিনের ভেতরটা চেক করে নেওয়ার পর ওনারা প্রপারলি চার্জ নেবেন ইঞ্জিনের এবং সিগন্যাল পেলে ওনারা বেরিয়ে যাবেন। তো বন্ধুরা এই মেশিন রুম এটা একটা খুব ডেঞ্জারাস একটা রুম। এর মধ্যে সবসময় প্রবেশ করা যায় না, যখন ইঞ্জিন চালু থাকে সেই টাইমের মধ্যে প্রবেশ করতে নেই। সিগন্যাল হয়ে গেছে, গার্ড সাহেবের সাথে সিগন্যাল এক্সচেঞ্জ করে লোকো পাইলট সাহেব ওনার ট্রেনকে সঠিক টাইমে কিন্তু ছেড়ে দিয়েছেন। তো বন্ধুরা এইভাবেই ট্রেন চলতে শুরু করে। তো বন্ধুরা ক্যাবের মধ্যে দেখুন এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে কিপ ইউর মোবাইল ইন সাইলেন্ট মোড, ডো নট ইউজ মোবাইল হোয়াইল ইন ক্যাব। কিন্তু বর্তমানে এখন লোকো পাইলটসরা যখনই এই ক্যাবের মধ্যে ওঠেন, এই ইঞ্জিনে চার্জ নেন, সঙ্গে সঙ্গে ওনারা মোবাইল সুইচ অফ করে ব্যাগের মধ্যে ভরে দেন, কারণ যাত্রী সুরক্ষা হচ্ছে সব থেকে ওপরে। তাই মোবাইলকে ব্যবহার করা তো অনেক দূরের কথা, মোবাইল থেকেও কিন্তু লোকো পাইলট সাহেবরা সবসময় দূরে থাকেন। ডিউটি অন করার সাথে সাথে লোকো পাইলট সাহেবরা ওনাদের মোবাইলকে বন্ধ করে ব্যাগের মধ্যে ভরে দেন। তো বন্ধুরা সিগন্যাল গ্রিন, লোকো পাইলট সাহেব নিঃসন্দেহে ওনাদের ট্র্যাকের ওপরে চলেছেন আপনাদেরকে, আমাদের মতো যাত্রীদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তো বন্ধুরা এইভাবেই লোকো পাইলট সাহেব ওনাদের ডিউটি কমপ্লিট করেন। এবং দেখুন বন্ধুরা লোকো পাইলট সাহেব অল রাইট এক্সচেঞ্জ করছেন পাশের আরেকটি ট্রেনের সাথে, আরেকটি ট্রেনের লোকো পাইলটের সাথে। এই অল রাইট এক্সচেঞ্জটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর এটার অনেক রকম মিনিং রয়েছে। তো বন্ধুরা যখন এরকম অল রাইট এক্সচেঞ্জ হয়, এই লোকো পাইলট সাহেব যখন সামনের কোনো আসা ট্রেনের লোকো পাইলটকে এরকম গ্রিন সিগন্যাল দেখায়, এর অর্থ এটাই যে কোনো অসুবিধা নেই, আপনার সামনে সব ঠিকঠাক রয়েছে এবং আপনার ট্রেনেও সব ঠিকঠাক রয়েছে। কেননা ইঞ্জিনের বাইরে কোথাও কোনো সমস্যা যদি হয় তো সেক্ষেত্রে বাইরে থেকে তো এটা দেখা সম্ভব, কিন্তু একজন লোকো পাইলট সেক্ষেত্রে ইঞ্জিনের ভেতর থেকে বাইরের কোনো কিছু দেখা কিন্তু সম্ভব নয়। এবং এই যে ট্র্যাক রয়েছে, ট্র্যাক সব ঠিকঠাক রয়েছে, ওএইচই ঠিকঠাক রয়েছে, এই জিনিসটা কিন্তু এই সিগন্যালের দ্বারা একে অপরকে সূচিত করা হয়। তো বন্ধুরা এই স্টেশনে ট্রেন এখন দাঁড়াবে, সিগন্যাল লাল রয়েছে এবং এখানে অনেক মেশিন গাড়িও রয়েছে কাজ করার জন্য। যাই হোক এগুলো আলাদা ব্যাপার, অনেক রাত্রি, এই রাত্রিতে তো এরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে থাকে, আর রাত্রিতে ট্রেনের যে ফ্রিকোয়েন্সি সেটা বেশ কিছুটা কম থাকে একটা সার্টেন টাইমে। বেশিরভাগই মেল এক্সপ্রেস ট্রেন চলে। তো বন্ধুরা ট্রেন এখন দাঁড়িয়ে গেছে এবং পরপর প্রত্যেকটি ট্রেনের নিজস্ব কিছু স্টেশন রয়েছে, যে স্টেশনে ট্রেন দাঁড়াবে এবং তারও একটা টাইম রয়েছে, সে টাইম হলে আবার ট্রেন ছেড়ে দেবে। এবং প্রত্যেকটি বার যতবার এই ট্রেন ছাড়বে তার আগে পেছনে গার্ডের সাথে অল রাইট এক্সচেঞ্জ করার পরে কিন্তু লোকো পাইলট ট্রেন ছাড়বেন। এই লোকো পাইলটসদের এই বিভিন্ন ধরনের নিয়ম থাকে, এই নিয়মগুলো ওনারা পালন করে থাকেন। সিগন্যাল হয়ে গেছে বন্ধুরা, এবার লোকো পাইলট সাহেব ওনার ট্রেনকে ছেড়ে দিচ্ছেন গার্ডের সাথে অল রাইট এক্সচেঞ্জ করে নেওয়ার পর। তো বন্ধুরা এইভাবে একের পর এক স্টেশন এরকম রাত্রিবেলায় লোকো পাইলট সাহেব চলেছেন আমাদের মতো যাত্রীদেরকে নিয়ে সঠিক স্থানে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য। তো বন্ধুরা এই যে এই টাইমটা খুবই একটা মারাত্মক টাইম, কারণ এই টাইমটা প্রত্যেকটি মানুষ, কারণ লোকো পাইলটসরাও তো মানুষ, তাই না? তো ওনাদেরও কিন্তু এই সময়টায় প্রচণ্ড রকমের ঘুম পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জায়গাটায় ওনাদেরকে জয় করতে হয়, এর জন্য ওনারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেন, বিভিন্ন ধরনের টুলস ওনারা ইউজ করে থাকেন। তো এগুলো বিভিন্ন মজার জিনিসও ওনারা ইউজ করে থাকেন, যে কারণের জন্য যাতে করে ওনাদের কখনো ঘুম না আসে এই সময়গুলো, সেগুলো ওনারা ব্যবস্থা করেন। কেননা এই প্রত্যেকটি লোকো পাইলট যখন ডিউটি অন করেন তখন কিন্তু ওনাদেরকে তীব্র উত্তেজক কোনো কিছু খাওয়া কিন্তু নিষেধ থাকে। সুতরাং কোনো রকম ব্যান্ড প্রোডাক্ট ওনারা কিন্তু গ্রহণ করতে পারেন না। অনেকের মনে প্রশ্ন থাকে যে লোকো পাইলট সাহেব রাত্রিবেলায় ডিউটি করছে, সারা রাত কাজ করে, নিশ্চয়ই ড্রিঙ্ক করে, নিশ্চয়ই কোনো নার্কোটিক্স দ্বারা অ্যাডিক্টেড থাকে। একদমই নয় বন্ধুরা, এগুলো কিন্তু সব চেক করা হয়। প্রত্যেকটি লোকো পাইলট যখন ডিউটি অন করেন তখন কিন্তু ব্রেথ অ্যানালাইজারের দ্বারা ওনারা ডিউটি অন করেন, সেখানে পাস হলে তবেই কিন্তু উনি ডিউটি ধরতে পারেন। সেখানে যদি কোনো কারণে ফেল করেন তো সেক্ষেত্রে ওনার কেরিয়ারের জন্য ভীষণ ক্ষতিকারক হয়ে ওঠে। তো বন্ধুরা কোনো লোকো পাইলটস কিন্তু কোনো রকম নার্কোটিক্স এখানে গ্রহণ করেন না, অ্যালকোহল তো অনেক দূরের কথা, কোনো কিছুই কিন্তু গ্রহণ করতে পারেন না। ওনার ম্যাক্সিমাম এক্ষেত্রে চা বা কফি ইউজ করতে পারে, কারণ লোকো পাইলটসের ডিউটি হচ্ছে প্রচণ্ড সতর্কতামূলক ডিউটি,
প্রচণ্ড সতর্কতামূলক। একটা মানুষ কখনো হিউম্যান মিস্টেক করতে পারে না এমন একজন মানুষকে কিন্তু লোকো পাইলটস হিসেবে অ্যাকসেপ্ট করেন ইন্ডিয়ান রেলওয়ে। তো প্রত্যেকটা মানুষেরই এরকম মিস্টেক্স কিছু থাকে, কিন্তু লোকো পাইলটসের মিস্টেককে মিস্টেক বলে কাউন্ট করা হয় না, এটা ব্লান্ডার বলে ধরে নেওয়া হয় এবং এটা নিজে থেকে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এটাই ধরে নেওয়া হয়। তো বন্ধুরা, লোকো পাইলটস প্রত্যেকটি মুহূর্তে প্রচণ্ড রকম সজাগ থাকেন, সতর্ক থাকেন এবং ওনাদের ডিউটিকে সম্পূর্ণরূপে ওনারা সেটাকে কিন্তু পালন করে চলেন। আর এই লোকো পাইলটসই হচ্ছে এমন একজন পার্সন যিনারা অ্যাক্সিডেন্টকে একদম লাস্ট মুহূর্তে কিন্তু আটকাতে পারেন। সমস্ত ডিপার্টমেন্ট যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে সেটাও কিন্তু লোকো পাইলট সাহেব সেটাকে ক্যাচ করতে পারেন, ধরতে পারেন এবং তার দ্বারা যে ঘটিত অ্যাক্সিডেন্ট সেটাকে কিন্তু ওনারা কন্ট্রোল করতে পারেন। তো বন্ধুরা, এই স্টেশনেও ট্রেন এসে দাঁড়িয়ে গেল, কারণ সিগন্যাল লাল, এবং সিগন্যাল যদি এক্ষেত্রে লাল নাও থাকে, যেহেতু এটা ওনাকে দাঁড়ানোরই একটা স্টেশন, ওনাকে সেখানে দাঁড়াতেই হতো এবং সঠিক টাইমে কিন্তু ওনাকে ছাড়তে হবে। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেবের এই যে ডিউটি, এই ডিউটি কিন্তু মজার ডিউটি রয়েছে। এক এক দিন এক এক রকমের ডিউটি ওনারা পেয়ে থাকেন এবং ওনাদের ডেজিগনেশনের উপর ডিপেন্ড করে কিন্তু ডিউটি হয়ে থাকে। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেব আরেকবার এখানে সময় রয়েছে, ওনারা নেমে একবার চেক করে নিচ্ছেন যে সব ঠিকঠাক রয়েছে কিনা, কাপলিং ঠিকঠাক রয়েছে কিনা, ইঞ্জিনের সাথে ওয়াগনের কানেকশন ঠিকঠাক রয়েছে কিনা, কোথাও কিছু খুলে পড়ে তো যায়নি, কোথাও কোনো হ্যাঙ্গিং পার্স ঝুলছে কিনা, এভরিথিং সব কিছু একবার চেক করে নেন, ওভারভিউ দিয়ে নেন। রাস্তার মাঝখানে ওনারা এইভাবে মিডিলে চেক করতে থাকেন। তো বন্ধুরা, আবার সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন আবার ছেড়ে দিচ্ছে গার্ডের সাথে অলরাইট এক্সচেঞ্জ করার পর। ইচ অ্যান্ড এভরি টাইম গার্ডও পেছন থেকে কিন্তু সিগন্যাল এক্সচেঞ্জ করবেন লোকো পাইলট সাহেবের সাথে, এবং কোনো রকম কোনো সমস্যার যদি সৃষ্টি হয় বাই ওয়াকি টকি, প্রত্যেকটি গার্ড এবং লোকো পাইলটসের কাছে ওয়াকি টকি থাকে, সেই ওয়াকি টকি দ্বারা নিজেদের মধ্যে কথোপকথন কমপ্লিট করে নিতে পারেন। ফোনের কিন্তু ব্যবহার একদমই চলবে না। ফোনের ব্যবহারটা তখনই হবে এক্সট্রিম এমার্জেন্সি কেস, যখন এমার্জেন্সি কেস কোনো রকম অ্যারাইজ হবে তখন কিন্তু লোকো পাইলট সাহেব মোবাইলকে অন করতে পারেন, কিন্তু কোনো পার্সোনাল কাজের জন্য কিন্তু মোবাইলকে অন করতে পারবেন না। তো বন্ধুরা, লোকো পাইলটসের ডিউটি যখন ওনারা অন করেন তখন ওনাদের সমস্ত পার্সোনাল যত ঝামেলা, পার্সোনাল যত ম্যাটার্স, সেগুলো সব কিন্তু ওনারা বাড়িতে রেখে আসেন, এবং যখন ওনারা ডিউটি অন করেন তখন ওনাদের মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘোরে যে আমাকে এই ডিউটিটাকে সঠিকভাবে কমপ্লিট করতে হবে, সমস্ত প্যাসেঞ্জারের সাথে আমাদের কিন্তু এই ডিউটিটাকে সম্পূর্ণ করতে হবে। তাই সমস্ত রকমের পার্সোনাল এভরিথিং, ভালো খারাপ বিভিন্ন ধরনের কোনো ঘটনা, বাড়িতে ফেলে আসা কোনো কাজ, এই সব কিন্তু ওনাদের মাথার মধ্যে কোনোভাবেই থাকে না, কারণ ওনারা এগুলো বাড়িতেই ফেলে আসেন। তো এভরিথিং লোকো পাইলট সাহেব এগুলোকে মেনে চলেন এবং অ্যাকর্ডিং টু সিগন্যাল ওনারা কিন্তু এই ট্রেনকে সঠিক স্থানে সঠিকভাবে পৌঁছে দিতে থাকেন। এবং সিগন্যালেরও বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে, তো এগুলো সবই লোকো পাইলট সাহেবরা জানেন, কারণ ওনারা এই ব্যাপারে প্রপার ট্রেন্ড, এবং শুধু ওনারা ট্রেন্ড নয়, ওনারা রীতিমতো হ্যাবিচুয়েটেড এই ব্যাপারগুলোতে, এবং ওনাদেরকে অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয়। পুলিশদের যেরকম আইন সংক্রান্ত জিনিস মাথায় রাখতে হয়, তেমনি লোকো পাইলটসদেরও কিছু আইন থাকে, ইন্ডিয়ান রেলওয়েতেও কিছু আইন থাকে যেটাকে জেনারেল রুলস বলা হয়ে থাকে। সেই জেনারেল রুলস ওনাদেরকে পুরো মাথার মধ্যে রাখতে হয়, ওনাদের টেকনিক্যাল সব কিছু মাথার মধ্যে রাখতে হয়, ডিজেল, ইলেকট্রিক, এভরিথিং। তো বন্ধুরা দেখুন, এই সিগন্যালটা একটু অন্যরকমের। এই সিগন্যালটা এইটুকুই বোঝানো যায় যে এই সিগন্যালটা যদি থাকে তো সেক্ষেত্রে ট্রেন সোজা না গিয়ে কোনো একটি টার্নিংয়ে বেঁকে যাবে, অর্থাৎ কোনো লুপের মধ্যে প্রবেশ করবে। তো বন্ধুরা, এই স্টেশনে এরকম একটি লুপ রয়েছে, যে লুপের মধ্যে এই ট্রেন, এই যে লোকো পাইলট সাহেব ওনার ট্রেনকে প্রবেশ করাবেন। তো বন্ধুরা, কোনো লোকো পাইলটস কখনও কোনো ট্রেনকে এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে নিজেরা ইচ্ছে করে কিন্তু নিয়ে যেতে পারে না, এটা স্টেশন মাস্টার ঠিক করে দেন, এবং স্টেশন মাস্টার সূচিত করে দেন যে লোকো পাইলটসকে যে আপনি কোন ট্র্যাকে যাবেন, এবং সেই মতোভাবে সেই ট্র্যাকের প্রত্যেকটি ট্র্যাকের আলাদা আলাদা স্পিড রেস্ট্রিকশন থাকে, প্রত্যেকটি লাইনের আলাদা আলাদা স্পিড রেস্ট্রিকশন থাকে, কোন লাইনে কত স্পিডে যাবে এভরিথিং সব কিছু কিন্তু সেট করা থাকে আগে থেকে, এবং এগুলো লোকো পাইলটসকে মাথায় রাখতে হয়। সেই মতো কিন্তু ওনারা ওনাদের স্পিডকে কন্ট্রোল করে নেন, এবং এত বড় একটা ট্রেন, সেই ট্রেনের স্পিডকে কন্ট্রোল করা কিন্তু একটু কঠিন কাজ। তো এইগুলো লোকো পাইলট সাহেব ওনারা যথেষ্ট ট্রেন্ড, তো সেইভাবে ওনারা এটাকে কন্ট্রোল করেন। তো বন্ধুরা, এই যে ট্র্যাকে ট্রেন যাচ্ছে, এই ট্র্যাকে কিন্তু 30 kmph স্পিড। তো বন্ধুরা, 100 স্পিড থেকে কমিয়ে 30 kmph ঠিক এই জায়গায় নিয়ে আসতে হয়। কোনো কারণে যদি আগে থেকে স্পিডকে কমিয়ে দেন তাহলে কিন্তু ট্রেন লেট হয়ে যায়, এবং যদি কোনো কারণে স্পিড বেশি ঢুকে যায় এর মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। সুতরাং কোনোভাবেই
লোকো পাইলট সাহেব অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা থাকে এমন কোনো ঘটনা কিন্তু লোকো পাইলট সাহেব কখনো ঘটাবেন না। এবং এই যে ইঞ্জিন স্টপ বোর্ড সেখানে কিন্তু লোকো পাইলট সাহেব দাঁড়িয়ে যান এবং এই করতে করতে লোকো পাইলট সাহেব ওনাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যায়। স্টেশনে পৌঁছে যাওয়ার পর লোকো পাইলট সাহেব এই যে ইঞ্জিনটাকে ডিটাচ করে দেন শান্টম্যান তার সাহায্য নিয়ে। এবং এই যে সান সিগন্যাল রয়েছে দেখুন দুটো সাদা সাদা সিগন্যাল, এটাকে সান সিগন্যাল বলা হয়ে থাকে। এই সান সিগন্যালকে ফলো করে লোকো পাইলট সাহেব 15 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে লোকো পাইলট সাহেব এই ইঞ্জিনকে শান্টিং করেন। শান্টিং কথার অর্থ হচ্ছে ইঞ্জিনকে খুলে নিয়ে অপোজিট সাইডে লাগানো বা ইঞ্জিনকে এই দিক থেকে ওই দিকে করা। তো বন্ধুরা দেখুন প্ল্যাটফর্মের অপোজিট সাইডে একটি ওয়াগন দাঁড়িয়ে রয়েছে। একটি বন্ধুরা এটা এখনও কিন্তু ট্রেন নয়, এখন ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, কারণ এই যে লোকো এই যে ইঞ্জিন এটা গিয়ে কিন্তু সামনে লাগবে। ওই ট্রেনটিকেই কিন্তু লোকো পাইলট সাহেবরা নিয়ে আসলেন এই স্টেশনে এবং এই ট্রেনটিকে আবার পুনরায় নিয়ে যাবেন অন্য স্টেশনে। তো বন্ধুরা লোকো পাইলট সাহেব এখানে যে ডিউটিটি এখন করছেন এটা হচ্ছে শান্টিং ডিউটি। তো লোকো পাইলট সাহেব একসাথে আজকে দুটো ডিউটি কমপ্লিট করবেন, একটা মেন লাইনে ট্রেনকে ড্রাইভ করে নিয়ে আসার ডিউটি এবং সেকেন্ড হচ্ছে এখানে শান্টিং করে নেওয়ার ডিউটি। তো এই শান্টিং করে নেওয়ার পর আবার ওই ট্রেনটিকেই পুনরায় তার সঠিক টাইমে ছেড়ে আবার আমাদের ডেস্টিনেশনে যেখান থেকে ওনারা শুরু করেছিলেন জার্নি সেখানে ওরা নিয়ে যাবেন এবং ওখানে গিয়ে ওনাদের ডিউটি কমপ্লিট হবে। তো বন্ধুরা এখন শান্টিং ডিউটি চলছে আর এই শান্টিং ডিউটি সান সিগন্যাল দেখে হয়, এখানে লাল সবুজ সিগন্যাল দেখে কিন্তু শান্টিং হয় না, এখানে হোয়াইট লাইটের উপর ডিপেন্ড করে এবং লাইটের অ্যাঙ্গেল দেখে কিন্তু ঠিক করা হয়। তো বন্ধুরা গার্ড সাহেব ওখানে দাঁড়িয়ে রয়েছেন, এই ইঞ্জিন সামনে এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসবে, তারপরে এই যখন ওয়াগনের সাথে লাগবে তখন কিন্তু সেটা পুরো সুপারভাইজ করবেন কিন্তু এই ট্রেন ম্যানেজার অর্থাৎ গার্ড। তো বন্ধুরা দেখুন লাল সিগন্যালের নিচে একটি সাদা লাইট জ্বলছে, দুটো সাদা লাইট জ্বলছে এবং অ্যাঙ্গেল আকারে জ্বলছে। তো এটাই হচ্ছে সান সিগন্যাল অর্থাৎ সিগন্যাল দেওয়া রয়েছে, লোকো পাইলট সাহেব সিগন্যালটিকে ক্রস করে বেরিয়ে গেলেন। তো এইভাবে লোকো পাইলট সাহেব সিগন্যালকে ক্রস করে শান্টিং করছেন। তো এটা করতে গিয়ে কিন্তু এই ইঞ্জিনকে 2 বা ততোধিকবার অন এবং অফ করতে হয়, ইঞ্জিনকে বন্ধ করতে হয় আবার চালু করতে হয়। তো এটা করতে বেশ কিছুটা সময় লাগে এবং ইঞ্জিন চালু করা এবং বন্ধ করারও বিভিন্ন প্রসেস রয়েছে, যে প্রসেসগুলো লোকো পাইলট সাহেবরা জানেন এবং এটা ওয়েল ট্রেন। তো বন্ধুরা এক্ষেত্রেও দেখুন একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে এখন ট্রেন চলে যাচ্ছে, ইঞ্জিনটা চলে যাচ্ছে, এটা কিন্তু ট্রেন নয়, এটা একটা অনলি ইঞ্জিন। তো এবং ওই ওয়াগনের সাথে কিন্তু এই ইঞ্জিনটি অ্যাটাচ হবে। তো বন্ধুরা এটা কিন্তু লোকো পাইলট সাহেবের একটা ডিউটির মধ্যে পড়ছে এবং এই ডিউটিটা কিন্তু লোকো পাইলট সাহেবের এক্সট্রা ডিউটি। বন্ধুরা যখন কোনো অরিজিনেটিং স্টেশন থেকে কোনো লোকো পাইলট সাহেব কোনো ইঞ্জিনের চার্জ নেন, কোনো ট্রেনের চার্জ নেন, তখন এই যে কোনো একটি ট্রেনকে কোনো একটি প্ল্যাটফর্মে প্লেস করা বা কোনো একটি ট্রেন সেটাকে প্ল্যাটফর্ম থেকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া, এটা কিন্তু ট্রেন নয়। কেননা ট্রেন তখনই হবে যখন তার একটা প্রপার নাম্বার থাকবে এবং একটা জায়গা থেকে শুরু হয়ে একটা জায়গায় গিয়ে শেষ হবে এবং তার প্রপার টাইম থাকবে, সেটাকে ট্রেন বলা হয়ে থাকে। তো বন্ধুরা এই যে ইঞ্জিনকে শাটডাউন করা বা ইঞ্জিনকে আবার পুনরায় চালু করা বা ইঞ্জিনকে কোনো একটি ওয়াগনের সাথে কানেক্ট করা বা সেখান থেকে ডিটাচ করা, এই কাজগুলো করে থাকে শান্টার এবং শান্টম্যান এই দুজন মিলে। তো শান্টার যারা হয়ে থাকেন তারা হন লোকো পাইলটস এবং শান্টম্যান যারা হয়ে থাকে তারা হয় গ্রুপ ডি স্টাফ। তো গ্রুপ ডি স্টাফের সাথে লোকো পাইলটসদের এই জায়গাতে একটা কানেকশন থাকে যে লোকো পাইলটসরা শান্টম্যানদের সাহায্য নিয়ে কিন্তু এই শান্টিংটা করে থাকেন এবং শান্টিং করতে গিয়ে যে ইঞ্জিনটা চালনা করেন লোকো পাইলট সাহেব এবং ইঞ্জিনটা ওয়াগনের সাথে কাটা তারপর জোড়া লাগানো এই জিনিসটা করে থাকে শান্টম্যান, যেটা গ্রুপ ডি স্টাফ। তো বন্ধুরা এক্ষেত্রে লোকো পাইলট সাহেব ট্রেনটিকে এখানে নিয়ে এসেছেন এবং এই স্টেশনে কোনো রকম শান্টারের অ্যাভেলেবিলিটি না থাকার জন্য লোকো পাইলট সাহেবকে নিজেকে এই শান্টারের কাজটি করতে হচ্ছে। গার্ড যে গ্রিন সিগন্যালটি দেখাচ্ছে সেটা ফলো করে লোকো পাইলট সাহেব ইঞ্জিনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওয়াগনের দিকে, কারণ ইঞ্জিনকে কিন্তু খুব কাছ থেকে কিন্তু দেখা যায় না, ইঞ্জিনের মোটামুটি 10 থেকে 15 ফুট ডিস্টেন্স কিন্তু কিছু দেখা যায় না, যে কারণের জন্য গার্ডের সাথে এটাকে কমিউনিকেট করতে হয়। তো বন্ধুরা ইঞ্জিনের সাথে ওয়াগনের জাস্ট টাচ হয়ে গেছে, এবার শান্টম্যান গিয়ে কি করবে, এই ইঞ্জিনের সাথে ওয়াগনের কানেকশনটা করে দেবে অর্থাৎ কাপলিংটা লাগিয়ে দেবে। তো আমাদের ইঞ্জিন মোটামুটি রেডি, ওই যে গার্ড রয়েছে পেছনে, শান্টম্যান ওখানে কাপলিং লাগাচ্ছেন। তো গার্ড ওখান থেকে ওটা সুপারভাইজ করছেন, শান্টম্যান নিচে বসে কাপলিং লাগাচ্ছেন, ওই যে কাপলিংটাকে লাগাচ্ছেন। ওনার এটা কাজটা কমপ্লিট হয়ে গেলে লোকো পাইলট সাহেব একবার পেছনে এসে দেখে নেবেন কোথাও এয়ার লিকেজ রয়েছে কিনা, কাপলিং ঠিকঠাক রয়েছে কিনা, সব কিছু সিকিউর করা রয়েছে কিনা, তারপর ওনাদের টাইম হলে গার্ডের সাথে অলরাইট এক্সচেঞ্জ করে ট্রেন ছেড়ে দেবেন। তো বন্ধুরা
শান্টিং করা কমপ্লিট হয়ে গেছে, কানেকশান দিয়ে দিয়েছে, সমস্ত কিছু ঠিকঠাকভাবে চেক করে নিচ্ছেন পুনরায়, কারণ ট্রেন ছাড়ার আগে সব কিছু চেক করে নেওয়া ভীষণ প্রয়োজন। কারণ কোনো রকম অ্যাবনর্মালিটি থাকলে সেটা এখন ঠিক করে নিতে হবে, কারণ রাস্তার মাঝখানে কিছু হয়ে গেলে বিশাল সমস্যার সৃষ্টি হতে পারে। ব্লক সেকশন জ্যাম হয়ে যাওয়া মানে পেছনের ট্রেনগুলো কিন্তু লেট হয়ে যাবে। এই ট্রেন তো লেট হবেই, পেছনের ট্রেনও কিন্তু লেট হয়ে যাবে, কেননা ব্লক সেকশন ক্লিয়ার থাকবে না, রেলের ট্র্যাকের উপরে ট্রেন দাঁড়িয়ে থাকবে, সুতরাং অন্য কোনো ট্রেন আসতে পারবে না, তাই পেছনের ট্রেনও কিন্তু লেট হয়ে যাবে। বন্ধুরা, শান্তম্যান চলে যাচ্ছেন এসএম অফিসে ওনার পেপারসপত্র নিয়ে, এবং ইঞ্জিনের সাথে ওয়াগনের অ্যাটাচ কমপ্লিট হয়ে গেছে। লোকো পাইলট সাহেব আরেকবার মেশিন রুমের ভেতরটা ভালো করে চেক করে নিচ্ছেন, কারণ এই জিনিসগুলো করা ভীষণ প্রয়োজন, কারণ মেশিন রুমের মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আসলে ওনাকে সঙ্গে সঙ্গে এগুলো চেক করতে হয়, এবং সেটার জন্য প্রপার ট্রাবল শুটিং রয়েছে, সেগুলো আমাদেরকে করতে হয়। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেব একদিকের ক্যাবে বসে আসলেন এবং যাবেন ঠিক তার অপোজিট ক্যাবে বসে, তাই ক্যাবটিকে এক্সচেঞ্জ ওনারা করে নিলেন। ক্যাবটিকে এক্সচেঞ্জ করে নেওয়ার পর সমস্ত ব্যাগপত্র ওখানে রেখে দিলেন। তো বন্ধুরা, পাশ দিয়ে অলরেডি মালগাড়ি একটা যাচ্ছে, গুডস ট্রেন একটি যাচ্ছে। বন্ধুরা, এই গুডস ট্রেনটার নাম আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং কয়লা নিয়ে যাচ্ছেন এই গুডস ট্রেন। তো এটাও একটা লোকো পাইলটসের ডিউটির মধ্যে পরে আমি এটা নিয়ে আবার আলোচনা করব। এই গুডস ট্রেনের ডিউটি যখন আমি আরেকটা ভিডিও শ্যুট করব, তখন লোকো পাইলটসের ডিউটিতে, তখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই গুডস ট্রেনে দেখুন পেছনে কোনো গার্ড ব্রেক ভ্যান নেই, অর্থাৎ এটাকে বলা হয় লাস্ট ভেহিকেল ট্রেন। তো বন্ধুরা, এখনও সিগন্যাল লাল, সিগন্যাল হলে এবং টাইম হলে ট্রেন ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা, সবসময় সিগন্যাল হলে ট্রেন ছেড়ে দেবে এমন নয়, সিগন্যাল হওয়ার পরেও টাইম হওয়াটাও বাধ্যতামূলক। তো বন্ধুরা, এই সেই ট্রেন এখন রেডি টু ডিপার্ট, এখনও সিগন্যাল হওয়ার অপেক্ষায় রয়েছে, এবং সিগন্যাল হলে ট্রেন ছাড়বে। এই মাত্র মালগাড়ি পাস করলো, সুতরাং সিগন্যাল হতে কিছুটা লেট হবে, কেননা ব্লক সেকশন ক্লিয়ার হবে, তারপরে কিন্তু সিগন্যাল দেবে। তো বন্ধুরা, ততক্ষণ বাইরে ইঞ্জিনটার চারি সাইডটা একটু ভালো করে দেখে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখনও সিগন্যাল লাল, সিগন্যালটাই হলেই ট্রেন ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়েও দিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে সকাল হতে চললো, ভোরবেলা আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর একটা পরিবেশ, সূর্য সবে উঠছে। তো বন্ধুরা, লোকো পাইলটসের এই একটা বিশাল বড় বেনিফিট, উদীয়মান সূর্যকে দেখতে পাওয়া যায়, এবং এইভাবে সকালবেলায় ট্রেন এসে হাজির ওনাদের ডেস্টিনেশনে। লোকো পাইলট সাহেব চার্জ দিয়ে দিয়েছেন, এবং ওনারা চললেন কম্বাইন ক্রু লবিতে অফ ডিউটি করার জন্য। ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে, সিগন্যাল হয়ে গেছে, এই সেই ট্রেন যেটিকে লোকো পাইলটস নিয়ে আসলেন। সূর্য তখনও হালকা হালকা উঠে গেছে। তো বন্ধুরা, আজকের পরিবেশটা একটু অন্যরকম। লকার্স রুমে ব্যাগপত্র রেখে, টুলস সব কিছু রেখে কম্বাইন ক্রু লবির দিকে লোকো পাইলটস চললেন ডিউটি অফ করার জন্য। ক্রু বুকিং লবিতে লোকো পাইলট সাহেব ডিউটি অফ করে সোজা বাড়ি। তো বন্ধুরা, অফ ডিউটি করার পরেই দেখুন কীরকম অবস্থা, ওয়েদারটা কেমন একটা মেঘলা মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন। তো যাই হোক, এই তীব্র গরমের মধ্যে একটু ঠান্ডা সুপ্রভাত আমাদের যথেষ্ট একটা বিশাল বড় একটা গিফট। তো আশা করি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। লোকো পাইলটসের এই ডিউটি সম্পর্কে আশা করি আপনারা বেশ কিছুটা অবগত হলেন। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।